নর্থ বেঙ্গল সিরিজের আজ থার্ড ব্লগ। আমি এই সিরিজটা নিয়ে কতটা এক্সাইটেড তোমরা তো অলরেডি জানো। মনে আছে পাবংয়ে যাওয়ার সময় চারখোলকে কথা দিয়েছিলাম যে আসব, এবার সেই কথা রাখার পালা। আজ তোমাদের নিয়ে যাব চারখোলে, সন্ধান দেব একটা ফাটাফাটি পকেট ফ্রেন্ডলি আস্তানা। ছোট্ট ছুটিতে টুক করে ঘুরে আসার জন্য চারখোল যে কত ভালো জায়গা বলবো সেই গল্প। সাথে তো অ্যাজ ইউজুয়াল থাকবে যাত্রাপথের গল্প, জার্নির গল্প, আর থাকবে কালিম্পংয়ের দারুণ কিছু সাইট সিং। ৮ থেকে ৮০ সবার জন্য রয়েছে এক্সাইটিং অনেক কিছু। আজ গোটা দিনই প্রায় রাস্তাতেই কাটবে, তাই প্লিজ তোমরা সিট বেল্টটা বেঁধে নিও। আজ অনেকগুলো জায়গায় ঢু মারবো। তাহলে চলো মেঘ পিয়নের ডাকগাড়ি ছেড়ে দিই। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট, সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিয়নের ভ্লগ। ঝান্ডিতে আরো একটা ম্যাজিক্যাল সূর্যোদয়ের সাক্ষী থাকলাম আমরা। ঝান্ডিতে কাটানো এই দুটো দিন ভোলা কিন্তু বেশ কঠিন, বাট আমাদের থেমে থাকলে তো হবে না, যেতে হবে পরের গন্তব্যে। তবে যাওয়ার আগে যতটা ঝান্ডির এই অকৃপণ দান গ্রহণ করে নেওয়া সম্ভব সেই চেষ্টাই করলাম। ফাইনালি ঝান্ডিকে বিদায় জানানোর পালা। দুদিন অসাধারণ কাটালাম। ঝান্ডির এই যে এত ফ্রেশ একটা অ্যাটমসফিয়ার, সূর্যোদয় সূর্যাস্ত, যেটা আমার পার্সোনাল ফেভারিট। আমি যে কোনো জায়গায় গেলে সূর্যোদয় সূর্যাস্ত কভার করার চেষ্টা করি সব সময়, কারণ আমার মনে হয় সূর্যোদয় এমন একটা জিনিস যেটা সারা দিনের টোনকে বেঁধে দেয়। এবার নেক্সট গন্তব্য কোথায় যাচ্ছি, যেতে যেতে কথা হবে। তার আগে এই কালিম্পংয়ের কিছু সাইট সিং আমরা করব আজকে। সাইট সিং করতে করতে আমাদের নেক্সট গন্তব্যে পৌঁছাবো। চলো তাহলে, রাস্তায় যেতে যেতে অনেক গল্প হবে। শুভম দা, টাটা। টাটা টাটা, খুব ভালো লাগলো একদম। উত্তম দা, টাটা। দেখা হবে, মাঝে মাঝেই কথা হবে, এবং কাজ চালিয়ে যাও। মানে এই লেভেলের প্যাশন, হ্যাটস অফ। চলো, ওটো 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 ওটো। ঘড়ি বলছে 9:42। বলজিৎ আমাদের আজকের সারথি, ওর সাথেও আলাপ করাবো তোমাদের। ভীষণ ভালো ছেলে। আমার কথা বলে এত ভালো লেগেছে যে বলজিৎকে বলেছি ট্রিপের বাকি দিনগুলো আমাদের সাথেই থাকতে। আচ্ছা, এখন আমরা এসেছি স্যামবিয়ং টি গার্ডেনে। এটা হচ্ছে স্যামবিয়ং টি স্টেট। আমি একটু যদি ক্যামেরাটা ঘোরাই, তোমরা ছিটকে যেতে পারো। তার কারণ পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চেরি ব্লসম গাছ। এই দেখো কি অপূর্ব লাগছে। উফ, ওখান থেকে হু হু করে মেঘ ঢুকছে, আর এই দেখো চেরি ব্লসম গাছের সারি পরপর পরপর। এই সবুজের সাথে এই পিঙ্কের কন্ট্রাস্টটা যে কি অপূর্ব। এই দেখো পরপর। দুঃখের বিষয়ে এই চেরি ব্লসমের এই লুকটা আর হয়তো 10-15 দিনই থাকবে। আজকে এখন নভেম্বরের 8 তারিখ আজকে, এখন আছে। এবং কি অপূর্ব না, সবুজ চা বাগান, পাহাড়ের ঢাল দিয়ে মেঘ হুড় হুড় করে ঢুকছে, আর এই চেরি ব্লসম। যাক, শুরুতেই একটা সাইট ভিজিট করে ফেললাম। তোমরা যারা আসবে ঝান্ডি বা ঝান্ডি থেকে আমাদের মতো অন্য কোথাও যাবে, অবশ্যই এই স্যামাবিয়ং টি স্টেটে একটিবার দাঁড়িয়েও কিন্তু। উফ, রাস্তাটা দেখছো? এই ঝান্ডি থেকে লাভা যাওয়ার যে কানেক্টিং রুটটা, এটা স্বপ্নের মতো সুন্দর। এত সপ্রতিভ সবুজ পাইনের সারি, আর তার সাথে এই মেঘেদের লুকোচুরি খেলা একটা আলাদাই শান্তির বাতাবরণ তৈরি করে, যা চোখ ও মন দুটোকেই নিমেষে ঠান্ডা করে ফেলে। এই যে এটা কিন্তু লাভা বাজার। আমরা লাভা মনাস্ট্রিকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছি। আহা, এই রাস্তাটা দেখো, এটাও একটা অসাধারণ সিনেম্যাটিক রাস্তা। টোনটাই আলাদা না? যাই হোক, তোমরা রাস্তা এনজয় করো। আমি ততক্ষণ আজকের প্ল্যানটা একটু বলে দিই, কেমন? আগেই তো বলেছি আজ সারাদিনই প্রায় রাস্তায় রাস্তায় কাটবে, কারণ কালিম্পংয়ের বেশ কিছু সাইট সিং করবো আমরা, যেগুলো কালিম্পংয়ে এলে তোমাদের অবশ্যই করা উচিত। আমরা এখন ঋষভের দিকে যাচ্ছি। সাইট সিং এর মধ্যে লাভা, ঋষভ, কোলাখাম এগুলো তো পড়েই। যেহেতু কোলাখাম আর লাভা আগে দেখিয়েছি তোমাদের, এবার তাই ঋষভটা একটু দেখে নি। এটাই ঋষভের পাইন ফরেস্ট।
নাম নাম নাম। বেশ ভালো, বেশ ভালো। এখানে কিন্তু টেম্পারেচার অনেকটাই কম, বিশেষ করে ছায়া যেহেতু টেম্পারেচার অনেকটা কম, অনেকটা। এবার যাচ্ছি আই লাভ ঋষভ ভিউ পয়েন্টে কাঞ্চনদাকে একটু হাই বলতে। আচ্ছা, এখানে আসতে গেলে কিন্তু 6 মাইল থেকেই টিকিট কেটে উঠতে হবে, পার পার্সন 20 টাকা। নাও সে হাই টু কাঞ্চনদা। না, বলতে বাধ্য হচ্ছি, ঋষভ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু ফাটাফাটি। যা বুঝলাম, ঋষভে দিন রাত অহরহ মেঘেদের আনাগোনা লেগেই থাকে। ব্যাপারটাকে একটু তলিয়ে দেখতে হচ্ছে। তবে আজকের মতো ঋষভ পর্বে ইতি টেনে আমরা চললাম পরের গন্তব্যে। পাহাড়ে কিভাবে ক্ষণে ক্ষণে ওয়েদার চেঞ্জ হয় আমি যতবার দেখি, আগে এতবার দেখেছি তাও অবাক লাগে এখনো। দেখো, ও সত্যি বলতে আমি বারবার শিহরিত হই। ছোটবেলায় যে মেঘকে ধরা ছোঁয়ার বাইরে দেখতাম, শুধু মাথা উঁচু করে তাতে বিভিন্ন আকার আকৃতি খোঁজার চেষ্টা করতাম, সেই মেঘরাশিকেই যখন ছুঁয়ে দেখার সুযোগ পাই, অদ্ভুত এক অনুভূতি কাজ করে, যেটা আমি ভাষায় প্রকাশ করে কোনোদিনও বলতে পারবো না। তোমরাই বলো না, এই সৌন্দর্য, এই রূপ, এগুলো কি ভাষায় প্রকাশ করা সম্ভব? যাই হোক, আমরা এখন এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা কিন্তু লাভা পেডং রোড থেকে বাঁ দিকে বেরিয়েছে আলগাড়া যাবে বলে। সরু সিঙ্গেল লেন রাস্তা, কিন্তু কি অসম্ভব সুন্দর রাস্তা। সবুজে মোড়া দুপাশ, আর গোটা রাস্তা জুড়ে ছায়া থাকায় এখানকার হাওয়াতেও কিন্তু সেই ছায়া শীতলতা সব সময় বিরাজ করছে। মন প্রাণ চোখ সব জুড়িয়ে যাচ্ছে। আমরা শর্টকাটে এলাম আলগাড়া, আর ওই ডান দিকের যে শুরুর যে রাস্তাটা, ওটা পেডং হয়ে আলগাড়া আসে, ওটায় বেশি সময় লাগে। বলজিৎ বলল এই রাস্তাটাকে বন্ধ ছিল, ভাগ্যিস খুলে গেছে রাস্তাটা। হ্যাঁ, মানে রাস্তাটা বলছে যে খারাপ ছিল, যার জন্য বন্ধ ছিল, ভাগ্যিস খুলেছে, তাহলে এত ভালো একটা রাস্তা মিস করতাম। আমরা এখন যাচ্ছি ডেলো পার্কের দিকে। তবে যাওয়ার পথেই দেখব হনুমান মন্দির এবং দালাপচান বুদ্ধা মনেস্ট্রি। আচ্ছা, এটা আমাদের নেক্সট পয়েন্ট আজকের, হনুমান টপ। এখানে একটা মন্দির আছে, আর উপরে কিছুটা চড়ে যেতে হয়, একটা হনুমানের স্ট্যাচু আছে, এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। আর এখানে খুব সুন্দর একটা মন্দির আছে, ওই যে হনুমান মূর্তি। চলো। বুঝতেই পারছো, সিঁড়ি দিয়ে অনেকটা উঠতে হবে, বয়স্কদের জন্য একটু চাপের। ওই যে দাঁড়িয়ে রয়েছেন অসীম শক্তির অধিকারী শ্রী পবন পুত্র হনুমান, যাকে স্মরণ করলে অনেক শক্তি পাওয়া যায় বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। এবার মন্দিরটা দেখাই। মন্দিরও আছে, এখানে বসার জায়গাও আছে, খুব সুন্দর সাজানো, খুব সুন্দর সাজানো, রীতিমতো একটা ভিউ পয়েন্টও। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ধূপের, দারুণ লাগছে, হাওয়া হচ্ছে। এই মন্দির থেকে 100 গজ এগোলেই দেখতে পাবে দালাপচান বুদ্ধা মনেস্ট্রিকে। ভীষণই কালারফুল, ফুল গাছে ঠাসা এই মনেস্ট্রি আর 5টা মনেস্ট্রির মতোই শান্তিপীঠ। কিন্তু বড় বড় করে সাইলেন্স প্লিজ লেখা সত্ত্বেও আমরা পর্যটকেরা সেটাকে মাছের বাজারে পরিণত করে ফেলছি, এটাই যা আক্ষেপের। যাই হোক, বাকিদের খোশ গল্প চিৎকার চেঁচামেচিতে যাতে কোনো বিঘ্ন না ঘটাতে পারি আমরা, তাই বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি। এবার সোজা যাব ডেলো পার্ক। আমার প্রথম নর্থ বেঙ্গল সফরে শেষবার এসেছিলাম ডেলোতে, সেই স্মৃতিকে আরো একবার তাজা করব আজ। এই যে বাঁ দিকের দোকানগুলো দেখছো, এগুলো কিন্তু প্যারাগ্লাইডিং এর কাউন্টার। যদিও আমি একদমই এসব করছি না,
চলো তোমাদের ডেলো পার্কটা একটু ঘুরে দেখাই। এই যে গেটে ঢুকতেই একটা চেরি ব্লসম গাছ আমাদের স্বাগত জানাচ্ছে। ডেলো পার্কে যেটা সব থেকে ভালো জিনিস, বড়দের জন্য যেমন প্যারাগ্লাইডিং এর মতো অ্যাক্টিভিটিস রয়েছে, বাচ্চাদের জন্যও কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে। খুব সুন্দর ছিমছাম একটা পার্ক। হর্স রাইডিং থেকে শুরু করে স্লিপ চড়া, খাওয়া দাওয়া, টুকটাক শপিং সব পাবে এখানে। ভিউ পয়েন্টের ভিউ তো আছেই, পার্কের ভ্যালি থেকে যখন মেঘেদের দল উড়ে যায় সেটাও দেখতে অপূর্ব লাগে। তাই কালিম্পং এলে এই ডেলো পার্ক কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস। বেশিরভাগ পর্যটকের কাছেই ডেলোর সব থেকে বড় অ্যাট্রাকশন প্যারাগ্লাইডিং হলেও আমার কাছে কিন্তু মেন অ্যাট্রাকশন এই সায়েন্স সেন্টার। এন্ট্রি ফি 40 টাকা পার হেড। কালিম্পংয়ে যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে এখানকার পয়েন্টগুলো, যেগুলো তোমরা ঘুরবে সেগুলো খুব কাছে কাছে, মানে খুব তাড়াতাড়ি তুমি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে চলে যেতে পারবে। এই মুহূর্তে আমি এসেছি সায়েন্স সেন্টারে, কালিম্পং সায়েন্স সেন্টার। এই যে কালিম্পং সায়েন্স সেন্টার। ডেলো থেকে নেমেই একটা রাস্তা যে উপরে উঠে গেছে সেই রাস্তা দিয়েই আসতে হয়। বাচ্চাদের জন্য আদর্শ জায়গা ডেলো এবং এই কালিম্পং সায়েন্স সেন্টার। এখানে এলে বাচ্চারা প্রচন্ড আনন্দ পাবে। প্রচুর জিনিস আছে, আমি দেখাচ্ছি কি কি আছে। কালিম্পং বিজ্ঞান কেন্দ্র, মেঘনাথ সাহা, জগদীশ চন্দ্র বোস। প্রচুর কিছু জানার আছে, প্রচুর কিছু দেখার আছে এখানে। সত্যি বলছি, এন্ট্রি ফি 40 টাকার জায়গায় যদি 100 টাকা এমনকি 150 টাকাও হতো, তাও আমি বলবো সেই অনুপাতে অনেক বেশি কিছু আছে এখানে। বাচ্চারা এলে ভীষণ ভীষণ এনজয় করবে। আমারই এত এক্সাইটেড লাগছে, মনে হচ্ছে টুক করে টাইম ট্রাভেল করে আমি আমার ছোটবেলায় ফিরে গেছি। এখানে প্রচুর দেখার জিনিস আছে। সব দেখালে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আর বেশি দেখাচ্ছি না, নিজেরা একটু দেখি। কিন্তু প্রচুর, এই দেখো কত কিছু আছে। হ্যালো 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 হ্যালো। দারুণ হাওয়া দিচ্ছে, মেঘ ঢুকছে, ঠান্ডা লাগছে। এই যে হুড় হুড় করে মেঘ ঢুকছে, ভালো লাগছে। যদি হুড় হুড় করে মেঘ ঢুকছে, বাপরে বাপ। ঘড়ি বলছে 3:10। ডেলো পার্ক এবং মোস্টলি সায়েন্স সেন্টারে অনেকটা সময় কাটিয়ে ফেললাম। এবার হোমস্টে যেতে হবে, খিদেও পাচ্ছে প্রচন্ড। দূরপিনদারা মনাস্ট্রি আর মর্গান হাউসে যাব ভেবেছিলাম, তবে সেটা এবার যাওয়া একটু মুশকিল হবে, কারণ আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন চারখোল, ডেলো থেকে আরো 30 কিলোমিটার। পাবং হয়ে চারখোল যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 20 মিনিট, মানে পৌঁছাতে 4:30। আর আমি কোনোভাবেই সাইট সিং করতে গিয়ে সানসেট মিস করতে রাজি নই। কি রাস্তা থেকে চোখ সরাওনি তো? পাতার ফাঁক দিয়ে পড়ন্ত বিকেলের সোনালি রোদের ঝিকিমিকি এই বাঁশবাগানে ঘেরা রাস্তার সৌন্দর্যকে কত গুণে বাড়িয়ে দিয়েছে বলতো। আমার তো অসাধারণ লাগছে। সময় যত সন্ধ্যার দিকে গড়াচ্ছে, পাহাড়ি হাওয়ায় শীতের পরশ সমানুপাতিক হারে বাড়ছে, আর আমরা সেই হাওয়াকে পাশ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছি চারখোলের উদ্দেশ্যে। এই যে এখন যেমন আমরা পালা ব্রিজ ক্রস করছি, একা ক্রস করতে যদি ভয় পাই, তাই বোধহয় সাহস দিতে ওরাও সঙ্গ নিল আমাদের। এই ব্রিজটাকে আমার পাবং এর ভিডিওতে তোমরা দেখেছো আগে। বলো তো কি নাম এই ব্রিজটার? আহা, জাস্ট রাস্তাটা দেখো, ল্যান্ডস্কেপটা দেখো। শেষবার যখন বর্ষার পরপর পাবং এসেছিলাম, চারিদিক উজ্জ্বল সবুজে ছেয়ে ছিল। পাহাড়ের কোল আলো করেছিল সবুজ ধানের চাদর।
সময়ের নিয়মে সেই ধানে এখন পাক ধরেছে, তাই ভ্যালির সবুজ রঙেও দেখেছো হলুদের ছাপ পড়েছে। দেখেছো সূর্যি মামা কেমন তাড়াতাড়ি পালানোর প্ল্যান করছে? একদম পালাতে দেওয়া যাবে না, যা হোক করে ডোবার আগে ওকে ধরতেই হবে। বলজিৎ আপ্রাণ চেষ্টা করছে যাতে আমরা সেটা ধরতে পারি। আমি এতবার আসি পাহাড়ে, কিন্তু বিশ্বাস করো যতবার এই রাস্তা দিয়ে যাই প্রত্যেকবার একই রকম অনুভূতি, একই রকম উৎসাহ অনুভব করি। প্রত্যেকবার প্রকৃতির এই মন্ত্রমুগ্ধকর রূপ দেখে একইভাবে ছিটকে যাই। তোমরা আমায় পাগল ভাবতে পারো, আবার এটাও ভাবতে পারো একই কথা বলে বলে কান মাথা সব খারাপ করে দিল। কিন্তু কি করব বলো, আমার কাছে যে এই গন্তব্যের চেয়েও জার্নির গুরুত্ব অনেক বেশি। তাই তোমাদের যাদের একটু লেংদি মনে হবে তোমরা স্কিপ করে এগিয়ে যেতে পারো, আর যারা আমার মতোই বেতার মানে ওয়্যারলেস, বুঝলে তো যেটা বলতে চাইছি, তোমরা শেষ পর্যন্ত সাথে থেকো। পাবং এর উপর দিয়েই আমরা চারখোল যাব। ওহো, আর দুটো ইম্পর্টেন্ট কথা। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, যারা সাবস্ক্রাইব করোনি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, কোনো জোরাজোরির ব্যাপার নেই, একমাত্র ভালো লাগলে তবেই। আর যারা আমায় ইনস্টা বা এফবিতে ফলো করতে চাও করতে পারো, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আমি কখন কোথায় যাচ্ছি বা আপকামিং প্ল্যানস কিছু জানানোর থাকলে আমি কিন্তু ওখানেই জানাই। এই যে এমবাকে ফাটক থেকে আমরা পাবংয়ের দিকে উঠে যাচ্ছি। দু একটা জায়গায় রাস্তা একটু রাফ প্যাচ ছাড়া এখনো পর্যন্ত রাস্তা কিন্তু বেশ ভালো পেয়েছি। আর এই যে এই হলো পাবং। যারা পাবংয়ের ভিডিও এখনো দেখোনি, এই ভিডিওটা দেখার পর দেখে নিতে পারো। আমার ভীষণ ভীষণ পছন্দের জায়গা। আর এই হলো চারখোল, পাবংয়ের থেকে মাত্র 2 কিলোমিটার দূরের পাহাড়ি গ্রাম। অনেক থাকার জায়গা আছে এখানে, তবে আমরা থাকবো একদম টপের একটা হোমস্টেতে। বাকি রাস্তা তো দেখলেই কত ভালো, শুধু শেষ 100 মিটার রাস্তাটা কিন্তু একটু বেগ দিতে পারে। এই যে বলতে বলতেই দিল। উফ, চলে এসেছি ফাইনালি। গাড়ি একটু প্রবলেম করেছে, আমি একটু হেঁটে চলে এলাম। এই হচ্ছে আমাদের আজকের আস্তানা। কি কালারফুল চারিদিকটা। হ্যাঁ, এইটা হচ্ছে আজকের আস্তানা। ওদিকে সূর্য ডুববে ডুববে করছে। জাস্ট ইন টাইম, জাস্ট ইন টাইম। ফাইনালি পৌঁছালাম। জাস্ট লাকি এনাফ যে আমরা সূর্যাস্তটা ধরতে পারছি। দুখানা টাইম ল্যাপস বসিয়ে দিয়েছি, যার জন্য আমার মেন অ্যাকশন ক্যামেরায় আমি শুট করতে পারছি না। এটা আমার ফোন থেকে হচ্ছে শুটটা। চারখোল ডেইকিনিং হোমস্টে আজকের আমাদের আস্তানা। বেশ ভালো, এবং চারখোলের একদম টপ মোস্ট পজিশনের যে হোমস্টে গুলো আছে তার মধ্যে একটা এটা ডেইকিনিং হোমস্টে। আর ভিউ তো দেখতেই পাচ্ছ কিরকম ওপেন ভিউ। দেখা যাক স্টে কেমন, রুমস কেমন, খাওয়া দাওয়া কেমন, সব দেখাবো। আর এখান থেকে কি কি সাইট সিং তোমরা করতে পারো সেটা তো আজকে দেখলেই। তো কালিম্পং এর ওই সাইট সিং করে লাস্ট তোমরা আমাদের আরো যেটা যাওয়ার কথা ছিল মর্গান হাউস, আর সেগুলো টাইমের জন্য যেতে পারলাম না। তো মর্গান হাউস করেও ওখান থেকে 1 ঘন্টা 20 মিনিট মতো লাগে এখানে আসতে। কালকে সকালের জন্য আমি ওয়েট করছি, কারণ এখান থেকে ফুল কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কতটা কি দেখা যায় সেটা কাল সকালে দেখলে বুঝতে পারবো। আপাতত ফাটাফাটি লাগছে। ওয়েদার এখনো পর্যন্ত এখানে বেশ ঠান্ডা। তবে আমরা যেহেতু একটু নিচ থেকে উঠে এলাম কষ্ট করে, তাই সেই অর্থে ঠান্ডাটা লাগছে না, একটু গা গরম আছে। তবে কিছুক্ষণ পর বুঝতে পারছি হাওয়া দিলে অবস্থা খারাপ হয়ে যাবে। সন্ধে হয়ে গেছে, তাও এটা আমাদের 1 নম্বর রুম, আর এটা হচ্ছে ফার্স্ট লুক। বেশ স্পেশিয়াস রুম। একটা কিং সাইজ বেড রয়েছে এখানে। কিং সাইজ বলবো না, কুইন সাইজ বেড, দুজন আরামসে শুতে পারবে। আর এইটা একটা সিঙ্গেল বেড, মানে 3 জনের অ্যাকোমোডেশন। বেড সাইড টেবিল রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। একটা আয়না রয়েছে। আচ্ছা, রুম অ্যান্ড বাথরুম অ্যাক্সেসরিজ, ইলেকট্রিক কেটেল, স্টিল জাগ, গ্লাস, কাপ, ট্রে, স্লিপার্স, ডাস্টবিন, সিলিং লাইটস,
টাওয়েলস, মিরর, ড্রেসিং টেবিল, হ্যান্ড ওয়াশ। আর এই হচ্ছে এখানকার ভিউ। এখান থেকে যদি দেখো, এটা পুরো ওপেন জানলা, এই হচ্ছে ভিউ। অসাধারণ ভিউ, কি কালারফুল দেখো চারিদিক। সূর্য পাটে বসছে সবে। আচ্ছা, বাথরুমটা একবার দেখাই। এটা ওয়াশরুম, একটা ওয়েস্টার্ন কাপড় আছে, গিজার আছে, শাওয়ার কিন্তু এখানে নেই। প্রাইস পয়েন্ট হিসেবে 1400 পার ডে পার হেড এই রুমটার জন্য আমার জাস্টিফাইড লেগেছে। এবার খাওয়া দাওয়া কেমন সেটার উপর বাকিটা ডিপেন্ড করছে। তবে যদি ভিউ এর কথা বলো তাহলে আমি বলতে পারি পয়সা ওয়াসুল। কাল সকালে একবার এক্সপিডিশন করব, এই জায়গাটা কেমন দেখাবো। আপাতত এখানে দারুণ লাগছে, খুব ভালো লাগছে, দারুণ দারুণ। অদ্ভুত হাওয়া হচ্ছে, অদ্ভুত একটা শান্তি আছে, মানে কোনো জায়গার সাথে কোনো জায়গার কম্প্যারিজন হয় না। চারখোল এটা একদম টপ পয়েন্ট, এর উপরে আরেকটু উঠলেই সেটা হাইয়েস্ট। এটা ওয়ান অফ দ্য টপ পয়েন্টগুলোর একটা। এখান থেকে পুরো এই আমার পিছনে এই জায়গাটা, এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এই যে এখানে সূর্য ডুবেছে ওইদিকে। ফাইনালি 5:14 বাজে, আমরা এখন কিন্তু লাঞ্চ করতে বসছি। লাঞ্চে কি কি আছে দিদি? लॉन्ची वो दाल राइस थैंक यू। अंडा करी और सब्जी आलू चोखा आलू भाजा एंड पिकल। ওকে, সন্ধ্যেবেলা লাঞ্চে এতগুলো আইটেম খেতে হবে, তারপর সন্ধ্যেবেলার স্ন্যাক্স খেতে হবে, তারপর তো ডিনার আছেই। দেখা যাক কতটা টেনে পারি। খাওয়া দাওয়া ভীষণ ভালো, একদমই ঘরোয়া। একটা হোমস্টেতে যেমন একজন মানুষ এক্সপেক্ট করে ঠিক সেরকম। আচ্ছা, অলরেডি তোমরা দেখেছো এই আমি যে ঘরে আছি এই মুহূর্তে, ডেকিলিং হোমস্টের, সেই ঘরের জানলাটা কি সুন্দর। এতক্ষণ পর্দা দেওয়া ছিল, কাঁচ খুলে পর্দাটা সরিয়ে যে দৃশ্যটা দেখলাম সেটা হচ্ছে এইটা। আমার এই জানলা দিয়ে একটুখানি আকাশ তো দেখা যায়, কিন্তু সে আকাশের মধ্যে চাঁদও দেখা যায় কিন্তু। দারুণ না? সন্ধ্যেবেলা এখানে কমপ্লিমেন্টারি দেয় ভেজ পকোড়া। আমাদের 2 রকম ভেজ পকোড়া দিয়েছে, আর চাটাও বেশ ভালো। আর ভেজ পকোড়া এইটা, মানে আমার খাওয়া অনেকগুলো হোমস্টের মধ্যে এই ভেজ পকোড়াটা কিন্তু বেশ ভালো লেগেছে, মানে বেশ ভালো। যা ঠান্ডা তাতে একটু সন্ধ্যায় বনফায়ার না করলে চলছিল না, আর বনফায়ারের সাথে বারবিকিউ না হলে ঠিক জমছিল না। আচ্ছা, আজ থেকে আমি রাত্রে রুটিতে শিফট করলাম। এতদিন ভাত খেতাম, যাই হোক, রাত্রের মেনু হচ্ছে মিক্স ভেজ, রুটি আর চিকেন। আবারও আমরা প্রত্যেকে ভীষণ তৃপ্তি করে খেলাম। খাবার পর তারা গুনতে বসেছিলাম। মেঘ ছিল যদিও, তাও যা পেলাম রইল তোমাদের জন্য। গুড মর্নিং। এখন বাজে 5টা, এক্স্যাক্টলি 5টা। একটু মেঘ হয়ে আছে, দেখি সূর্যোদয় আর কাঞ্চনজঙ্ঘাকে ধরতে পারি কিনা। চলো। আরে ওই যে কালার লাগা স্টার্ট হয়েছে সবে। মেঘ আছে, ভালো মেঘ আছে। হচ্ছে টোটাল ভ্যালি। পাহাড়ের আড়াল থাকায় চারখোল টপ থেকে সূর্যোদয় হতে দেখা যায় না, তাই সূর্যের মুখ দেখতে আমাকে একটু ইচ্ছে ডানায় ভর করতে হলো। কি দারুণ না জায়গাটা! আমি একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছি, চারখোলের মানে টপ পয়েন্টগুলোর একটা। এটা আমাদের হোমস্টে থেকে একটু জাস্ট
20-30 পা হেঁটেই এখানে আসতো। একটা ভ্যালি মতো জায়গা, এই যে দেখো একটা পুরো ভ্যালি। এখানে চাইলে আরামসে তোমরা টেন্ট করেও থাকতে পারো। দারুণ দারুণ, মানে এখানে শিব পার্বতীর মূর্তি রয়েছে একখানা, বড় একটা পাথরের উপর স্কাল্পচার করা, আর তার নিচে এখনো কাশফুল হয়ে রয়েছে। আর এখান থেকে সোজা সিঁড়ি বেয়ে একদম উপরে টপ পয়েন্টে যাওয়া যায়। আর আমার জাস্ট এই সামনে এখানে কাঞ্চনজঙ্ঘা। আজকে একটু মেঘলা, এখনো দেখা দেয়নি কাঞ্চনজঙ্ঘা, বাট দেখা যায়। আরেকটা জিনিস, প্রকৃতির সব জায়গায় তো সূর্যোদয়ের সাথে সাথে আপন খেয়ালে প্রকৃতি জেগে ওঠে। তবে প্রথম আলোতে যেরকম মোরগের ডাক দেখেছিলাম, মোরগ প্রথম ডাকলে তারপর আস্তে আস্তে সব পাখিরা ডেকে উঠতো, এখানে কিন্তু মোরগের ডাক পাইনি অদ্ভুতভাবে। তার মানে হয়তো এখানে মোরগ নেই, তাহলে ঠিক ডাক শুনতাম, কারণ মোরগই নেচারের প্রথম অ্যালার্ম হিসেবে কাজ করে। তো এইখানে কিন্তু প্রথম একটা পাখি ডাকলো, তারপর আস্তে 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 চারিদিক থেকে পাখি ডাকতে শুরু করলো। আর ওই সিকাডা বা বিটেল এইগুলো ডাকতে শুরু করলো। তো দারুণ লাগছে, হালকা একটা হাওয়া দিচ্ছে, হালকা। শেষমেশ কাঞ্চনদাও কিন্তু আমাদের ফাঁকি দেয়নি, ওই যে সদর্পে বিরাজমান। একটু পায়ে হেঁটে আর একটু এক্সপ্লোর করি। গাছের ফাঁক দিয়ে, পাইন গাছের ফাঁক দিয়ে রাস্তায় রোদ্দুরটা এসে পড়েছে, দেখেছো কি অদ্ভুত সুন্দর লাগছে। আহা, ও এই রাস্তাটা এদিকে বেরিয়ে গেছে, আরেকটা রাস্তা নামা যাবে। দারুণ শান্ত অ্যাটমসফিয়ার, দারুণ দারুণ শান্ত অ্যাটমসফিয়ার। এই যে সিকাডা বলে যে পোকাটা হয়, সেই পোকাটা ডাকছে, অনেকে ব্রিটেলও বলেন। চলো তোমাদের এবার আরো একটা রুম দেখাই। আমরা যেখানে ছিলাম ওখানে যে রুমগুলো ছিল ওগুলো যেরকম, এইগুলো আবার সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে 1300 রুম, এটা থাকা খাওয়া নিয়ে, তাই তো? 3 জন আরামসে থাকতে পারবে। একটা সিঙ্গেল বেড, একটা ডাবল বেড, আয়না আছে, ঘড়ি আছে, বেড সাইড কমন টেবিল আছে, টুল রয়েছে। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ওয়েস্টার্ন কমোড আছে, গিজার আছে, বেসিন আছে, ছোট্ট আয়না আছে, বালতি আছে। 1300 হিসেবে বেশ ভালো। এবং বাইরে ভিউটা দেখাই, এই ঘর থেকে এই বেরিয়ে এই হচ্ছে ভিউ। এখানে একটা কমন ব্যালকনি আছে, যেটা অত্যন্ত সিনেম্যাটিক। লজিং উইথ ফুড, ওখানে 1400 আর এখানে 1300। এখানে ফুডের মধ্যে 4 বেলার খাওয়া ইনক্লুডেড, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার। বেশ ভালো, বেশ ভালো। এই হচ্ছে ভিউ। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। क्या कर रहे हो? চলো চলো। আচ্ছা, এবার আমাদের চারখোল ছেড়ে বিদায়ের পালা। চারখোলকে পিছনে ফেলে আমাদের আবার এগিয়ে যেতে হবে। একটু যাওয়ার আগে একটু খেয়ে নিই। তো ডেকিলিং হোমস্টেতে ব্রেকফাস্টের বেশ কিছু অপশন রয়েছে, আলু পরোটা, লুচি, রুটি। আমরা রুটি চুজ করেছি। রুটি, সবজি আর ডিম সেদ্ধ, প্লাস মূলোর আচার আর পিকেল। আর ম্যাগিও বললে ম্যাগিও করে দেন ওনারা। তো এই হচ্ছে রুটি, সবজি, ডিম সেদ্ধ, আর এইটা হচ্ছে মূলোর আচার, এটা হচ্ছে পিকেল। খেয়ে চট করে বেরোতে হবে। চারখোল
এখনো পর্যন্ত আমার দারুণ লেগেছে এই ট্রিপটা। প্রত্যেকটা জায়গা তেন্দ্রাবং, আমাদের ঝান্ডি, চারখোল, এখনো সামনে আরো বেশ কিছু হিডেন জেমে যাব। তো পুরো সিরিজটা কিন্তু দেখতে হবে। আজকে এই সিরিজের 3rd ভিডিও চলছে, এখনো কিন্তু আরো 3টে ভিডিও আসবে, ফাটাফাটি কিছু লোকেশন, ফাটাফাটি। তবে আজকের জার্নিতেও থাকবে বেশ কিছু সাইট সিন। তোমরা এখানে এলে কোথায় কোথায় ঘুরবে, কোথায় কোথায় ঘোরার অপশান রয়েছে, সব জানাবো, ডিটেলসে জানাবো। তাহলে চলো খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়া যাক। আর এই চারখোলে যদি সবচেয়ে বেশি কাউকে মিস করি সেটা হচ্ছে এই রলি। তোমরা এলে ওকে একটু আদর দিও, খুব মিষ্টি বাচ্চা। তোমরা এলে ওকে একটু আদর দিও, ও বিস্কুট খেতে খুব ভালোবাসে, লাফিয়ে লাফিয়ে বিস্কুট খায়। তো রলি, টাটা। শেষবারের মতো চারখোল, খুব কালারফুল, মানে এই ডেকিলিং হোমস্টে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে, খুব সুন্দর একটা হোমস্টে। এখানে তোমরা থাকতেই পারো, এখানকার হসপিটালিটিও খুব ভালো, খাবার দাবারও খুব ভালো, রুমও বেশ ভালো। আমরা যে রুমে ছিলাম, আমার তো জানলাটার প্রেমে পড়ে গেছি আমি, এত ভালো একটা জানলা, ভিউও দারুণ। আর এই যে কালারফুল ভ্যালি, প্রচণ্ড কালারফুল, পুরো জিনিসটাই প্রচণ্ড কালারফুল, খুব ভালো। আমি রেকমেন্ড করব, চারখোলে তোমরা এসো, ভালো লাগবে। টাটা। চলো তাহলে আজ আমি পালাই, ছুটির ঘন্টা বেজে গেছে। তবে যাওয়ার আগে বলে যাই, পরের পর্বে কিন্তু কিছু বাকরুদ্ধকর দৃশ্য তোমাদের জন্য ওত পেতে বসে আছে, তাই ভুলেও মিস করো না, কেমন? আজকের মতো মেঘ পিয়ন সাইনিং অফ।